যে অমুক দল করলে আপনি বেহেশতে যাবেন, আমি আগামীকালকে অমুক দলে চুপকে দিব। কারণ আমার কাছে সবচেয়ে মুসলমান হিসেবে সবচেয়ে বড় চাওয়া বেহেশতে যাওয়া। আমরা এই 17 বছর, একটু আগে হুজুর বক্তব্য দিয়ে গেছেন, বাংলাদেশের আলেম উলামা কেরামগণ অত্যন্ত নির্যাতিত হয়েছেন। অনেকের ছাত্ররা এখানে উপস্থিত আছেন, আল্লামা শফি সাহেব থেকে আল্লামা বাবুনগরী সাহেব থেকে। বাংলাদেশের এমন কোন আল্লাহর ওলি বা বুজুর্গ লোক নেই যাদেরকে জেল হাজত অপমান করতে হয় নাই। এই 99 মুসলমানের দেশে 13 সালের 5ই মে শাপলা চত্বরে লাইট বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি করে হাজার হাজার হাফেজকে হত্যা করা হয়েছে। তাদের পিতামাতারা তাদের লাশ চাইতে পারে নাই, অথচ এটা মুসলমানের দেশ, আমরা ভাড়াটিয়া হয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে ভাগ থাকতে পারে, একটা জায়গায় আমরা এক, আমরা মুসলমান, আল্লাহ এবং নবীর প্রশ্নে আমরা এক। আমরা এই দেশে বসবাস করেছি, কারো পিতার নামে লেখলে তার 12 বছরের জেল, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলে তাকে গ্রেফতার করা হতো না। আমরা সেই বাংলাদেশ আর চাই না। আমরা দল পরে আমরা মুসলমানের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে হাফেজদেরকে মানুষ সম্মান করবে, আলেম উলামাদেরকে দেখলে মানুষ সমীহ করবে। এরা ধর্ম প্রচার করছে, ধর্ম প্রচার এসেছে। রাজনীতি আর ধর্ম ইসলাম, এটাকে আমরা আমাদের মুসলমান হিসাবে প্রথম কাজ আমাদের ধর্মটা পালন করা। আমাদেরকে নবীজি কোন পথে চলেছেন, আমরা কিন্তু সৌভাগ্যবান মুসলমান, আমরা অনেক আরামের মুসলমান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকে শহীদ করেছেন, লক্ষ লক্ষ সাহাবী শহীদ হয়েছেন, উনি নিজে অনেক বালাহত হয়েছেন। এরপরে আজকে ইসলাম একমাত্র, মুসলমান একমাত্র জিনিস। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নাই, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমান খুঁজে পাবেন না। কাজে আমরা যারা মুসলমান, আমরা আজকে এই ইসলামী সম্মেলনে এসে হুজুরদের ভালো ভালো বয়ান শুনবো, কিছুই মনে রাখবো না। সকালে বাড়ি যাওয়ার সময় সব ভুলে যাব, যারা কষ্ট করে আয়োজন করেছেন। আর যেসব হুজুররা আল্লাহর কর্তৃক প্রেরিত ওলিরা বয়ান করছেন, তাদের এই বয়ানের কোনো মূল্য থাকবে না। এর কাছ থেকে যদি আমরা দুই একটি কথা মনে রেখে গতবারের থেকে আরেকটু ভালো হেদায়েত যেতে পারি, তাহলে আজকের এই ইসলামী সম্মেলন কিছু কাজে আসবে, হুজুরদের বয়ানও কাজে আসবে। আর বক্তব্য লম্বা করবো না। এই মাদ্রাসার অবস্থা খুব খারাপ, হুজুররা আমার কাছে আগে গিয়েছিলেন। আমি ইচ্ছা করলে হুজুররা যদি অনুমতি দেয়, আমি টাকা পয়সা কথা বলতে চাচ্ছি না। আমি ওনাদেরকে, আমার এটা এলাকা, আমার বাড়ি এই এলাকায়, আমি ওনাদের সরকারি এবং আমার ব্যক্তিগত দুই ধরনের সর্বোচ্চ সহযোগিতা করব। সর্বোচ্চ আগামী ইসলামী সম্মেলনে এসে যেন আমাকে আপনারা এই প্রশ্ন করতে না পারেন যে আমি কি সহযোগিতা করেছি। আমি শুধু ঘোষণাটা করলাম না, এটা খারাপ দেখা যাবে। আমি ওনার সঙ্গে কথা বলে যেইভাবে চাইবেন সর্বোচ্চ সহযোগিতা করব। এটা কোনো রাজনীতির জন্য না, এটা একটা হাদিসে বা কোরআনে ব্যাখ্যা আছে যে হাবেশ সাহেব সেখানে পড়ে, তারা কিন্তু আমাদের চেয়ে সর্বোৎকৃষ্ট লোক। তাদেরকে সাহায্য করতে পারলে আপনি মুসলমান হিসাবে এইটুকু নিশ্চিত যে দুটা নেকি সওয়াব অন্তত পক্ষে পাওয়া যাবে। আমি কিন্তু প্রথমেই বলেছি, মুসলমানের প্রথম কাজ বেহেশতে যাওয়ার চিন্তা করা। রাজনৈতিক দল করে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই, মুসলমান হয়ে বেহেশতে যাওয়ার সুযোগ আছে। আমরা একটি দল করি, ওই দলের একটি কাজ আছে, সেটি করি, দলের জায়গায় করি। আর মুসলমান হিসাবে মসজিদ মাদ্রাসায় আমি ব্যক্তিগতভাবে ছোট ছোট হাফেজ বাচ্চাদেরকে দেখলে মনে হয় ওদের সঙ্গে হাত মিলালে আমার নিজের অনুভূতি, পরপরে যদি কেউ আমার একটা হাত ধরে আপনাদের সঙ্গে আসেন, হাফেজদের যে সুযোগটা আমি পাই, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এজন্য তাদের ভালোবাসা চাই। আমার এলাকার সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী বছর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, হুজুরদের কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েত করে, এবং এই মুসলমানের বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ যেন আর এই বাংলাদেশ চালাতে না পারে। মুসলমানরা এই বাংলাদেশ চালাবে। আমাদের যারা আল্লাহর ওলি উলামা কেরামগণ আছেন, তারাই আমাদের ধর্মের বিচারক, তারাই আমাদের ধর্মের প্রচারণা করবে। এই কথা বলে কোন বিদেশি প্রভু রাষ্ট্র, কোন হিন্দুবাদী হিন্দুস্তানিবাদীরা
আমাদেরকে শাসন করতে পারবে না। এই আহ্বান, এই সহযোগিতা চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের এখানে দুটি কথা বলার সুযোগ দিয়েছে। এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আপনারা যারা শুনেছেন সবাইকে আপনাদের এলাকার সন্তান হিসাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।